এ বিষয়ে আরো আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী তানভীর জনি। জনি, আপনাকে স্বাগত। এখন বিদেশের আয়োজনে আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং যে বিষয়ে আজকের এখন বিদেশের আয়োজনটি শুরু হয়েছে যে বাংলাদেশ সহ 14টি দেশের উপরে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করেছে এবং সেখানে বাংলাদেশের পণ্যের উপরে 35% শুল্ক আরোপ হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক খাতের একটা বড় বাজার রয়েছে। একটু জানতে চাই যে এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে তৈরি পোশাক খাত সেটি আসলে ভবিষ্যৎ কোন দিকে যাবে, এবং আমরা দেখেছি যে আলোচনারও সুযোগ রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা করে কি আসলে কোনো সুফল কি বাংলাদেশ পাবে কিনা, আপনি কি মনে করছেন? আমি যদি একটু প্রথম থেকেই বলি, প্রথম যখন শুল্কটা আরোপ করা হয় তারপরেই কিন্তু ট্রাম্প সেটাকে 3 মাসের স্থগিতাদেশ দেয়, কারণ তিনিও একটা সুযোগ রেখেছেন। তিনিও দেখতে চাচ্ছেন যে কোন দেশ কোন দিকে আগায় বা তার যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা বাণিজ্যের দিকটা কোন দিকে পরিচালিত হয়। আলটিমেটলি আমরা যখন ট্রাম্পের মূল উদ্দেশ্যই ছিল যে মার্কিন পণ্যকে বিশ্বের বুকে তুলে ধরা এবং বিনিয়োগকারীদের, মার্কিন যে ব্যবসায়ী বা বিনিয়োগকারী আছেন তাদের লাভ হবে, সেই উদ্দেশ্যেই কিন্তু আসলে এই শুল্ক আরোপটা করা। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, এখনও আসলে তাৎক্ষণিকভাবে আসলে কিছু বলা যাচ্ছে না, যেহেতু আমাদের আলোচনার একটা বড় সুযোগ রয়েছে এবং আমরা যদি প্রিভিয়াস কিছু জিনিসও দেখি, অনেক দেশ সেটাকে আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় এসে পৌঁছেছে। বাংলাদেশেরও সেই সুযোগটা আছে এবং বাংলাদেশের যেহেতু গার্মেন্টস শিল্প একটা বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং সেই ক্ষেত্রে স্বল্প মেয়াদে সেই জিনিসটা ইফেক্ট না পড়লে একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট পড়বে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের প্রতিযোগী যে বাজারগুলো আছে, যেমন ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ওই থাইল্যান্ডেরও আছে, তো তাদেরও পোশাক শিল্পের কিন্তু একটা বড় বাজার এবং সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক। এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত নেয়। তাদের শুল্ক হারটা যদি বাংলাদেশের তুলনায় অনেক কম, মানে অল্প বা কিছু পরিমাণ কম হয়, তাহলে বাংলাদেশ অনেক বেশি এফেক্টেড হবে। সেই ক্ষেত্রে কোনো দ্বিধা নেই, কারণ তখন বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্রের বাজারটাই হারিয়ে ফেলার শঙ্কায় আছে এবং সেই ক্ষেত্রে হচ্ছে উৎপাদন খরচ বাড়বে এবং গার্মেন্টস শিল্পের অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না, কারণ আমাদের যেহেতু একটা আলোচনার সুযোগ আছে এবং এখানে হচ্ছে আমাদের কূটনৈতিক আলোচনা আসলে কতটুকু সফল হব সেটার উপরেই আসলে সব জিনিসটা আসলে নির্ভর করছে যে বাংলাদেশ আসলে কতটুকু প্রভাবিত হবে। এবং হাতের সময় কিন্তু খুবই কম, কারণ যদি আলোচনায় সমাধান না আসে তাহলে 1 আগস্ট অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু এই শুল্ক আরোপটা, যদিও ট্রাম্পের ডেডলাইন ছিল 9 জুলাই, 9 জুলাই 3 মাস শেষ, কিন্তু তারপরে উনি আরেকটু সময় নিয়েছেন। সেটা নিয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রীও বলছেন যে আমরা এর মধ্যেই বাকি দেশগুলোর সঙ্গে আসলে আলোচনা করে সব ঠিকঠাক করে ফেলবো, এবং এরই মধ্যে প্রায় গতকাল 14টি দেশকে চিঠি দেওয়া হয়েছে এবং ওই চিঠিতে আসলে কি উল্লেখ ছিল ওইরকম ডিটেলস কিছু আসলে প্রকাশ পায়নি, কিন্তু একটা শর্ত ছিল যে বাণিজ্যের আমার কিছু শর্ত আছে যুক্তরাষ্ট্রের, সেই শর্তে যদি তুমি রাজি হও তাহলে তোমার শুল্ক আমি কমিয়ে দিব বা তোমরা যেটা চাও সেই অনুযায়ী আসবে। আচ্ছা, এই যে মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপ করলেন, তিনি তো আসলে মূলত শুল্ক আরোপটা করেছিলেন তার দেশের বাজারকে আরো বড় করতে, কিন্তু আমরা দেখেছি যে এই শুল্ক আরোপের ফলে কিন্তু মার্কিন শেয়ার বাজার একটি পতন দেখা গেছে, ইউরোপের যে শেয়ার বাজার রয়েছে সেখানেও একটি পতন দেখা গেছে। আসলে জানতে চাই যে এখনো তো সেটি এখনো জারি করা হয়নি, মানে জাস্ট বলা হয়েছে যে এটা হতে পারে আগামী মাস থেকে। এখনই যে পতনটা দেখা যাচ্ছে, তাহলে এর পরে আসলে বিশ্ব বাণিজ্যের প্রভাবটা কতটুকু হবে? বিশ্লেষকরা এখনই শঙ্কা করছেন যে অর্থনৈতিক মন্দা তৈরি হবেই, তারা অনেকটা নিশ্চিতভাবেই বলছেন। এবং ট্রাম্প যখন এই ঘোষণাটা দেন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেয়ার মার্কেটে পড়েছে এবং মার্কিন ডলারে পড়েছে। 1973 সালের পর থেকে এই প্রথম, মানে 2025 সালের প্রথম প্রান্তিকেই ডলারের মান 10-এর উপরে নেমে গেছে, যার কারণে মনে হচ্ছে যে ডলারের পতন হলেই আসলে মার্কিন অর্থনীতিতে সেটা বিরূপ প্রভাব পড়বে। আমরা যদি মার্কিন জনগণের কথাও বলি, তারা বিদেশি পণ্যের উপর নির্ভরশীল। চীনের একটা বড় বাজার আছে সেখানে, এখন যদি ট্রাম্প শুল্ক আরোপ করে সেই পণ্যগুলোর দাম বাড়বে এবং সেই পণ্যগুলো কিনতে গেলেই কিন্তু তারা হিমশিম খাবে। এবং সেই ক্ষেত্রে যে খাদ্যদ্রব্য আমরা যাই বলি না কেন সব কিছুরই দাম বাড়বে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ওনার যেটা পরিকল্পনা যে যদি আমার বিদেশি পণ্যগুলো বন্ধ হয়ে যায় তাহলে দেশি পণ্যের দিকে চাহিদা বাড়বে, মানুষ ঝুঁকবে। কিন্তু আসলে দেশীয় প্রতিষ্ঠানগুলোই অনেকগুলো মানে সমন্বয়ের মাধ্যমে বিদেশি কোম্পানির দ্বারাই পরিচালিত হচ্ছে এবং চীনের ম্যাক্সিমাম বাজারই আসলে যুক্তরাষ্ট্র মালিকানাধীন, কিন্তু এখানে আবার চীনের বিনিয়োগ আছে।
সেই ক্ষেত্রে যদি চীনের উপর শুল্ক আরোপ করা হয় তাহলে ওই প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ বাড়বে এবং তারাও দাম বাড়াতে বাধ্য এবং তারাও কিন্তু এই সময়ের জন্য আসলে প্রস্তুত না যে তারা এতদিন ধরে যেই মানে বিনিয়োগটা বা ব্যবসাটা সম্প্রসারিত করেছেন সেটা একটা মানে জাস্ট একটা সিদ্ধান্তের কারণে ইনিশিয়ালি সেটা আসলে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তাদের জন্য। জনি, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে ক্ষমতা গ্রহণের পর থেকেই তার যে ইচ্ছা অনুযায়ী একের পর এক নিয়ম নীতি আসলে উনি করে যাচ্ছেন, আইন প্রণয়ন করে যাচ্ছেন এবং আমরা ইতিমধ্যে অনেক জায়গায় অনেক জনগণের মধ্যে বিরূপ একটা প্রতিক্রিয়া বা প্রভাব দেখতে পাচ্ছি। এই বিষয়েও যদি তিনি সফল হয়ে যান, আপনি যেটি বলছিলেন যে তিনি আসলে চাইছেন তার দেশের বাজার, তার দেশের যে পণ্য সেটির চাহিদা যেন বাড়ে, কিন্তু বিদেশি পণ্যের একটা ব্যাপক চাহিদা রয়েছে সেখানকার মানুষের মধ্যেও। এই বাড়তি শুল্ক আরোপের ফলে যখন সেই বাজারে দেশের জনগণ তাদের যে পছন্দের পণ্যটা কিনতে পারবেন না, তারা আসলে বাধ্য হবেন তাদের অন্য কোনো পণ্য কিনতে। সেক্ষেত্রে কি মনে হয় যে জনগণের মনে ট্রাম্পের বিরুদ্ধে আবার কোনো জনরোষ বা ক্ষোভ তৈরি হবে এবং সেটা আসলে কোন দিকে যেতে পারে? ট্রাম্প আসলে সেটার একটা সম্ভাবনা আছে। মানে ট্রাম্প শুরু থেকে আসলে একাই সবকিছু করে যাচ্ছেন, তার একা সিদ্ধান্তেই আসলে সবকিছু হচ্ছে এবং তিনি যেই শুল্ক আরোপের সিদ্ধান্তটা নিয়েছেন সেটা যদি ট্রাম্প প্রশাসনের অনেকে কেউ বিরোধিতাও করেছেন, সেখানেও তিনি আসলে তাদের কথা আসলে কানে তুলেননি। তার মূল লক্ষ্যই হচ্ছে যে আমার মানে সে নিজেও একজন ব্যবসায়ী, সে তার ব্যবসা সম্পর্কে অনেক বেশি ধারণা থাকে, তো তার মূল লক্ষ্যই হচ্ছে যে আমার নিজের দেশের মানুষজনকে বা নিজের দেশের ব্যবসায়ীদেরকে আগে লাভবান করব। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু যুক্তরাষ্ট্রের একটা মধ্যবর্তী নির্বাচনে আছে সামনের বছর, সেই ক্ষেত্রে ট্রাম্প আসলে কতটুকু অ্যাগ্রেসিভ যদি আমি বলি বা কত আক্রমণাত্মকভাবে যদি একাই সিদ্ধান্ত নিয়ে একগুঁয়েমি করে যান, তাহলে সেটা তার ভোটে বা মধ্যবর্তী নির্বাচনে তার একটা ইফেক্ট পড়তে পারে। সেটা বিশ্লেষকরাও বলছেন যে মনে হয় না, যেহেতু তিনি আলোচনার সুযোগ দিচ্ছেন, তিনি এতটা রূঢ় হবেন না, তিনি হয়তোবা কিছুটা সমঝোতায় আসবেন। সেই ক্ষেত্রে হচ্ছে কারণ তার মাথায় সামনের নির্বাচনের বিষয়টাও আছে এবং যেহেতু ইলন মাস্ক তার ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সেও যেহেতু একটা রাজনৈতিক দলের ডাক দিয়েছেন এবং তিনি বলেছেন যে যেহেতু যুক্তরাষ্ট্রে 2টি দল থাকবে না, আরেকটি দল লাগবে এবং তার এই ঘোষণার পরেও কিন্তু মার্কিন জনগণ অনেকটা আশা দেখছেন যে হ্যাঁ, আমরা এই পদ্ধতিগুলোর 2টা দলের উপর নির্ভর না করে আমরা একটা নতুন কিছু দেখতে চাই। সেটা মানে বিশ্বের অনেক দেশই আসলে এখন যেই ট্রেন্ড চলছে, আসলে বিশ্বের সব দেশেই আসলে নতুন মুখ বা নতুন শাসন বা নতুন ব্যবস্থা দেখতে চায়। তো সেই ক্ষেত্রে ট্রাম্প হয়তোবা কিছুটা হলেও নমনীয় হবেন এই ক্ষেত্রে। আচ্ছা, ট্রাম্প যেই বাংলাদেশ সহ 14টি দেশের উপর শুল্ক আরোপের কথা বলছেন, আর যদিও আলোচনার সুযোগ তিনি রেখেছেন, কিন্তু সবাই হয়তো সফল হবে না, কেউ কেউ হয়তো সফল হবে কিছু শুল্ক আরোপের জন্য, কিন্তু কমিয়ে আনার জন্য, কিন্তু যারা আসলে সফল হবে না, ধরুন আমি যদি বলি ধরুন চীন হয়তো আশানুরূপভাবে সেটা কমাতে পারলো না, সেক্ষেত্রে কি পাল্টা মার্কিন পণ্যের উপর চীন আবার শুল্ক আরোপ করবে? অন্য যে দেশগুলো রয়েছে তাদের আসলে অর্থনীতিবিদরা আসলে কি বলছেন, এমন কোনো শঙ্কার কথাটা কি বলছেন? এরই মধ্যে আসলে ইউরোপীয় ইউনিয়ন অনেক কড়া পদক্ষেপ নিয়েছে। তারা বলছে যে যদি আমাদের আশানুরূপ শুল্ক আরোপ না হয় তাহলে আমরা পাল্টা শুল্ক আরোপ করব এবং সেটা অনেক উচ্চ হারে শুল্ক আরোপ হবে এবং সেই ক্ষেত্রে যে ট্রাম্পও বসে থাকবেন তা না, পাল্টাপাল্টি শুল্ক আরোপে সেই হারটা আরও বাড়তে পারে, সেই শঙ্কা আছে। কিন্তু আমি যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে আসলে পাল্টা শুল্ক আরোপের সুযোগটা অনেকটাই কম, কারণ আমরা আসলে মানে আমদানি খুব একটা মানে আমাদের নির্ভর নেন, তো আমাদের শুধু গার্মেন্টসটাই আছে এবং সেই ক্ষেত্রে যদি আমরা এখানেও যদি বিট্রে করি বা আমরাও যদি ডিমান্ড করি তাহলে হয়তোবা তারা বিকল্প বাজার খুঁজবে এবং চীন থেকে শুরু করে বাকি যে বিশ্বের ইউরোপের দেশগুলো আছে তারা এখন বলছে আমরা শুধুমাত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক বাজার খুঁজবো না, আমরা আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে। সেই ক্ষেত্রে এশিয়ারও একটা সুযোগ আছে, যেহেতু এশিয়ার ভিতরেও ভিয়েতনাম রয়েছে, ভারত রয়েছে, তাদের মধ্যেও আসলে একটা জোট গড়ার, যেহেতু একটা ব্রিক্স সম্মেলন চলছে এখন, আজকেই শেষ দিন, তো সেখানেও যেহেতু ওরা একটা অর্থনৈতিক জোট গঠনের চেষ্টা করছে, যদিও ব্রিক্স বলছে যে তারা আসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বা যুক্তরাষ্ট্রকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা কোনো চুক্তি বা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু ট্রাম্প সেটাকে
প্রতিযোগী হিসেবে নিয়ে নিয়েছেন এবং ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের উপর যে সদস্য দেশগুলো আছে তাদের উপরও 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। মানে উনি হচ্ছে ট্রাম্প হচ্ছে তার সিদ্ধান্তের বাইরে বা সিদ্ধান্তের কেউ বিরোধিতা করবে সেটাও তিনি চান না। সেটা অনেকটা তার ব্যক্তিগত প্রতিশোধী বলা যায় আর কি অনেকটা। সুতরাং দেখার বিষয় আসলে খুবই হাতে কম সময় রয়েছে। যেই 14টি দেশের উপর ট্রাম্প শুল্ক আরোপ করেছেন তারা আসলে কতটুকু সমঝোতায় পৌঁছতে পারে সেটি এখন দেখার বিষয়। জনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর জনি। আমরা বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে।